بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثال له ولا مثيل له وله المثل الأعلى في السماوات والأرض ليس كمثله شيء وهو السميع البصير. وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. يقول سبحانه وتعالى: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. يقول سبحانه وتعالى: شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. يقول سبحانه وتعالى: فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال: عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: كنت رديف رسول الله صلى الله عليه وسلم على حمار فقال: يا معاذ، أتدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قال: الله ورسوله أعلم. قال: حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا، وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا. أخرجه البخاري ومسلم. عن أبي ذر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله خالصا من قلبه وفي لفظ صادقا من قلبه دخل الجنة. أخرجه أبو يعلى في المسند. عن أنس رضي الله تعالى عنهما قال: عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ সুম্মা মাতা ইল্লা দাখালাল জান্নাহ আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম। আজকের জয়রামকুড়া আহলে হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম জনাব ইয়াকুব আলী সাহেব, আমির মুন্সিরহাট আহলে হাদিস মার্কাজ মসজিদ, সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সুরুজ মিয়া সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই, মুরব্বিয়ান, মুসল্লিয়ান এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ততটুকু পর্যন্ত যারা এই আওয়াজ, এই প্রোগ্রাম শুনছেন, এই মাহফিলে অংশগ্রহণ করছেন সকল দ্বীনী ভাই ও বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই গভীর রাত পর্যন্ত কনকনে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে আমাদেরকে ইসলামের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা শোনার জন্য এখানে অত্যন্ত ধৈর্য সহকারে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে ভয় আছে কিনা আপনাদের? আমরা মিছিল করতে পারি, মিছিলের জাত হচ্ছে আমরা বাংলাদেশে, ঠিক না? কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলতে ভয়ের কোনো কারণ আছে? কোনো কারণ নেই। আবার একটু বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, আমাকে বলা হয়েছে তাওহীদ এবং শিরকের উপর কিছু কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই আলোকে আমি চেষ্টা করব কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করতে ইনশাআল্লাহ তাআলা, কোরআন এবং হাদিসের আলোকে। আমার আলোচনা শুরু করার আগেই আপনাদের কাছে একটি বিষয়ে আরজ করব আর একটি গল্প বলবো, আর একটি পয়েন্টে প্রথম দৃষ্টি আকর্ষণ করব। আমার আলোচনার শুরুতেই মুরব্বী যে বক্তব্য দিয়েছেন সেখানে কিছু দৃষ্টি আকর্ষণ করব, তারপর আমি আলোচনা শুরু করব। তিনটি কথা আমি বলছি। প্রথম হচ্ছে একটি আরজ আপনাদের সামনে করব। সেই আরজটি হচ্ছে এই, রাত আসলে গভীর হয়ে গিয়েছে, প্রায় 12:35 হয়ে গিয়েছে, গভীর রাত, কোনো সন্দেহ নেই। শীতের রাত অত্যন্ত গভীর, আর দীর্ঘক্ষণ আলোচনা চলবে না, আমি অনেক লম্বা কথা আলোচনাও করব না। আলহামদুলিল্লাহ, সেই সন্ধ্যা থেকে আরম্ভ করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, হেদায়েতের জন্য যদি এখান থেকে আমরা কিছু পাথেয় নেই, আমাদের যথেষ্ট হয়ে গেছে, ঠিক না? যা আমরা জেনেছি হেদায়েত লাভ করার জন্য যথেষ্ট। আর আমি এটা বিশ্বাস করি না যে এক ডোজ দিয়ে রোগী ভালো করা যায়, এটা আমি বিশ্বাস করি না। আপনি দেখবেন যেই ডাক্তারের কাছে যান না কেন, আপনাকে ওষুধ দেওয়ার পরে বলবেন যে ডেইলি 3 বার খাবেন, 1 সপ্তাহ খাবেন, ঠিক কিনা? এ কথা বলে দেয় না যে আপনাকে 10টা ওষুধ দিলাম, এখন গিয়ে ঘরে গিয়ে পানি নিয়ে 1 মগ, তারপরে পুরো ওষুধটা খেয়ে ফেলবেন, এমন বলে কিনা ডাক্তার? না, কারণ এক ডোজে সব চিকিৎসা হয় না। বুঝতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের ফদিলাতুল শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা আলোচনা করেছেন আর কারণ ইসলামের উপর, যেগুলো আমাদের জানা দরকার ছিল, যেগুলো থেকে আমরা সত্যিকার হিদায়াত নিতে পারি। একটি কথাই যথেষ্ট, সেটা হচ্ছে এই, মূলত ঈমানের সাথে ইসলাম, এই দুটি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন একটি ওতপ্রোতভাবে জড়িত। ঈমান থেকে আমলকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই, আর আমল থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। তাই ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি সত্যিকার মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো সম্পূর্ণরূপে মেনে না নেবে। বুঝতে পেরেছেন কিনা? সম্পূর্ণরূপে মেনে না নেবে। দুঃখের বিষয় হচ্ছে, ওই ভাই যে অল্প আগে বলছিলেন, আমি আমার ইউনিভার্সিটি ছাত্রদেরকে জিজ্ঞেস করি ক্লাসের মধ্যে যে তোমরা কত সালে ইসলাম গ্রহণ করেছো, একজন কোনো উত্তর দিতে পারে না। আসলে তো ইসলাম গ্রহণ করে নেই।
এরপরে বলেছে, আচ্ছা বলো তো দেখি তোমরা কেন ইসলাম গ্রহণ করেছো? কোনো উত্তর নেই, কারণ জানে না যে ইসলাম কেন গ্রহণ করেছে। আদৌ কি তারা ইসলাম গ্রহণ করতো কিনা সেটাও তাদের জানা নেই। আচ্ছা কিভাবে তোমরা ইসলাম গ্রহণ করেছো সেটাও জানা নেই। আমার বন্ধুগণ, আজকে মুসলিমদের অবস্থা হচ্ছে এমন। তাই কেন আমরা মুসলিম, কি কারণে আমরা মুসলিম, আদৌ কি ইসলামের কোনো বিষয় আমাদের কাছে জানা আছে কিনা, এই বিষয়গুলো আজকে আমাদের কাছে অস্পষ্ট হয়ে গিয়েছে। এত বছর বয়সে এক মুরব্বী দাঁড়িয়ে যদি এই কথা বলেন যে এখনো দ্বীনের ব্যাপারে আমার কাছে অস্পষ্টতা রয়েছে, তাহলে বুঝতে হবে যে দ্বীনের ব্যাপার আমাদের কাছে কি রয়ে গিয়েছে, এখন স্পষ্ট হয়নি, এখন স্পষ্ট হয়নি। প্রসঙ্গত একটি ঘটনা মনে পড়েছে, সেটাও বলবো। সেই ঘটনাটি হচ্ছে এর কোনো সহিহ সনদ আমার জানা নেই। নাওয়াদুল খুদা একটি কিতাব রয়েছে, কিতাবের মধ্যে পড়েছি। এখানে যারা আলেম আছেন তারা জানা থাকার কথা, হয়তো বলতে পারবেন। এই কিতাবের মধ্যে পড়েছি, কিন্তু এর কোনো সনদ কোথাও দুনিয়ার কোথাও তালাশ করে আমি পাইনি। কোথাও হতেও পারে, নাও হতে পারে, অনেকটা কিচ্ছার মতো। কিচ্ছা আমার আলোচনার অংশ নয়, আলোচনার বাইরে। এই জন্য আগেই বলে দিচ্ছি যে এটি আমার আলোচনার মধ্যে আনবেন না, কিন্তু কিচ্ছা থেকে শিক্ষা রয়েছে, এই জন্য শিক্ষাটুকু আপনাদের সামনে পেশ করব, খুব গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, সেটি হচ্ছে হিজাজের এক আলেম। তিনি চিন্তা করলেন যে বসরাতে তিনি মুসলমানদের অবস্থা সম্পর্কে জানতে যাবেন। মুসলমানরা কি অবস্থায় আছে, তারা কি আদৌ ইসলামের উপর প্রতিষ্ঠিত আছে কিনা, ইসলাম সম্পর্কে জানে কিনা, ইসলামের জীবনযাপন করছে কিনা, এই বিষয়গুলো জানার জন্য হিজাজ থেকে তিনি বসরার উদ্দেশ্যে যাচ্ছেন ইসলাম সম্পর্কে জানার জন্য। যেমন আপনার ঢাকা থেকে যদি আমি এই হালুয়াঘাট এখানে জয়রামপুরে আসি ইসলাম সম্পর্কে জানার জন্য, তাহলে আমি কিন্তু ইসলাম সম্পর্কে জানতে হলে আমি কোথায় যাব? প্রথমে মসজিদে যাব, মসজিদ অথবা মাদ্রাসায় যাব, ঠিক না? মানে জানতে, ইসলাম মুসলমানদের অবস্থা জানতে আমি যাব প্রথমে মসজিদে। যদি এই মসজিদের মধ্যে গিয়ে দেখি যে আহলে হাদিস মসজিদ, ফজরের আজান দিয়েছে, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, মুসল্লিরা কেউ আসে কিনা, সূর্য উঠে যাচ্ছে, মুসল্লির কোনো খবর নেই, ইমাম সাহেব নিজে নিজে জামাত শেষ করে, নিজে নিজে একা একা জামাত শেষ করে নামাজ শেষ করেছে, যদি এই অবস্থা দেখি তাহলে আমার বুঝার বাকি থাকবে না যে মুসলমানদের অবস্থা কি, ঠিক কিনা? বুঝার বাকি থাকবে কিনা? এটা আমার বুঝার বাকি থাকবে না যে মুসলমানদের অবস্থা কি। আমার বন্ধুগণ, ওই হিজাজের ওই আলেম তিনি বসরায় আসলেন মুসলমানদের অবস্থা জানার জন্য, মসজিদের কাছে গেলেন। মসজিদে যাওয়ার পর প্রথমেই শুনতে পেলেন মসজিদে আজান হচ্ছে। ভালো লাগলো, আজান হচ্ছে মানে অবস্থা ভালো, ঠিক না? আজান হচ্ছে মানে লোকেরা এখনো সালাত কায়েম করার কথা ঘোষণা দিচ্ছে, আজান দিচ্ছে। তাহলে বোঝা গেল যে মুসল্লিরা আজান শুনে মসজিদে জামাতে অংশগ্রহণ করার জন্য আসবে, আজান হচ্ছে। এই অবস্থায় তিনি শুনতে পেলেন। হঠাৎ করে আজানের মধ্যে এমন কথা শুনতে পেলেন, হতচকিত হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেল। আজানের মধ্যে শুনতে পেলেন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। মুয়াজ্জিন আজান দিয়ে আমাদের দেশে কিভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক কি না? এভাবে আজান দেয় না? কিন্তু এভাবে আজান না দিয়ে আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ দাবি করেছে, মুহাম্মদ ধারণা করেছে সে আল্লাহর রাসূল। নাউজুবিল্লাহ। আজানের মধ্যে শুনতে পেল। আরে হঠাৎ করে হতবাক হয়ে গেলেন যে আজান দিচ্ছে, এমন ব্যাপার, কেন এমন অবস্থা? চিন্তা করলেন, বলে যে মুয়াজ্জিন যদি আজান শেষ করে তাহলে মুয়াজ্জিনকে ধরবো, মুয়াজ্জিনের কাছে জানতে চাইবো যে আসল ব্যাপারটা কি, কেন এভাবে আজান দিচ্ছে। আজান শেষ হলো। আজান শেষ হওয়ার পর মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলো, মুয়াজ্জিন, এই মসজিদের মুয়াজ্জিন তুমি? বললো হ্যাঁ। তাহলে তুমি এভাবে আজান দিচ্ছ কেন? কে তোমাকে অনুমতি দিয়েছে মসজিদের মধ্যে এভাবে আজান দিতে? আমরা মুসলমানরা তো এভাবে আজান দিই না। আমরা মুসলমানদের আজান এমন নয়। আমরা তো আজান দিয়ে থাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এভাবেই আমরা আজান দিয়ে থাকি, তুমি এমন আজান দিচ্ছ কেন? বলে শোনো, আমি একজন ইহুদি, আমাকে এই মসজিদের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে।
তখন মসজিদের মুয়াজ্জিন আমাকে নিয়োগ দেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আমি তো মুহাম্মদকে আল্লাহ রাসূল বিশ্বাস করি না, আমি আযান দিব কিভাবে? আযানের বাকি যত শব্দ আছে সবগুলো আমার বিশ্বাস ঠিক আছে, বাকি শব্দের মধ্যে দ্বিমত নেই। আযানের যত শব্দ আছে সবগুলো আমার ঠিক আছে, এগুলোর মধ্যে দ্বিমত নেই। কিন্তু এই শব্দের মধ্যে আমার দ্বিমত রয়েছে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহর রাসূল বিশ্বাস করি না, তাহলে আমি আযান দিব কিভাবে? তখন তাদেরকে আমি বললাম, আমি এইভাবে আযান দিতে পারি। তখন তারা আমাকে অনুমতি দিয়েছে, ঠিক আছে তুমি এটা দিতে পারো। হতবাক হলেন, আরে কার অধিকার রয়েছে আযানকে এইভাবে বিকৃত করতে পারে? আযান ওহীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, ঠিক কিনা? আযান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী স্বপ্নে দেখেছেন, এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আযানগুলো। আযানের প্রত্যেকটি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার বন্ধুগণ, বলতেছিলাম হতবাক হয়ে গেলেন এইভাবে আযান শুনে। আরো শুনলে যে মসজিদের মধ্যে মুয়াজ্জিন, আযান দেওয়ার মতো লোক নেই, ইহুদিকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে আযান দেওয়ার জন্য। বলি মসজিদের ইমাম কোথায়? মসজিদের ইমাম কোথায়? ইমামকে দেখিয়ে দাও, অন্তত পক্ষে ইমামকে ধরতে পারি। কিসের ভিত্তিতে এই ধরনের আযান দিতে অনুমতি দিল? তাকে কে এই সাহস দিল? কিভাবে সম্ভব? ইমামকে দেখিয়ে দাও। বলে যে ঠিক আছে। এই যে মসজিদের সামনে যে দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানের মধ্যে ইমাম সাহেব আছেন, এখানে গিয়ে ইমাম সাহেবকে পাবেন, ইমাম সাহেবের সাথে কথা বলতে পারেন। বন্ধুগণ, মসজিদের সামনে দোকানে গেল, দোকানে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি এই মসজিদের ইমাম? বলে যে হ্যাঁ, আমি এই মসজিদের ইমাম। বলে যে এখানে কি করতেছো মসজিদের সামনে দোকান দিয়ে? বলে যে মসজিদের সামনে এই দোকানে আমি মদ বিক্রি করতেছি। বলেন নাউজুবিল্লাহ। আরে ব্যাপার কি? ইমামকে ধরার জন্য আসলো, মসজিদের সামনে দোকান দিয়ে ইমাম মদ বিক্রি করতেছে। ইমাম সাহেব, কি ব্যাপার কি তোমার? মসজিদের সামনে বসে এই মদ বিক্রি করতেছো, কারণটা কি? বলে যে এই মসজিদ চালানোর মতো কোনো ব্যবস্থা নেই। মসজিদে ছোট্ট একটা জমিন আছে, জমিনের মধ্যে কিছু আঙ্গুর হয়, এলাকার মানুষ আঙ্গুর খায় না, মদ খায়। এখন মসজিদ চালানোর জন্য এই আঙ্গুরকে মদে তৈরি করে, মদ পরিণত করে, তারপরে এগুলো বিক্রি করে, তারপরে আমি মসজিদ চালাচ্ছি। এই ঘটনা অনেক দীর্ঘ, রাত শেষ হয়ে যাবে, এই জন্য আর আলোচনা করলাম না। আপনাদের প্রয়োজনও নেই, এতটুকু প্রয়োজন আমার, এই জন্য আলোচনা করলাম, বাকিটা প্রয়োজন নেই, আলোচনা করব না। আমার বন্ধুগণ, ইসলামের অবস্থা হচ্ছে আজকে এই, মুসলমানদের অবস্থা হচ্ছে এই যে তারা ইসলাম থেকে এত গাফিল হয়ে গিয়েছে, ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান এত কম হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত এখন ইসলামের বিষয়ে তারা এত কনফিউজড, এত সন্দেহের মধ্যে আছে যে তারা বলতে পারতেছে না আসলে কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়, কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়। বুঝতে পেরেছেন কিনা? আপনাদের এলাকা আছে কি জানি না, আমি কোন এলাকায় গেলাম জানি, নামটা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, সরি। যে গেলাম, তখন আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, আপনারা কারা কারা হজ করেছেন? আপনারা একটু হাত তুলে আমাকে দেখান তো হজ করেছেন কিনা। তখন লোকদের মধ্যে হজ করেছে এরকম কেউ হাত উঠায় নাই। একজন এসে বললেন যে হুজুর, হজ করতে পারি নাই, তবে টঙ্গী ইজতেমায় গিয়েছি। মুসলমান, বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? মুসলমানদের অবস্থা হচ্ছে এই যে মুসলমানরা আজকে ইসলাম কোনটি, কোনটি ইসলাম নয়, কোনটি মুসলমানের কাজ, কোনটি মুসলমানের কাজ নয়, কোনটি মুসলমান করবে, কোনটি মুসলমান বর্জন করবে, এই বিষয়গুলো তারা জানে। আমার বন্ধুগণ, এক ইচ্ছা শুধুমাত্র এই জন্য বললাম যে এক ইচ্ছার মধ্যে শিক্ষা রয়ে গিয়েছে। ইসলাম থেকে দূরে সরতে সরতে আমরা এমন এক পর্যায়ে চলে গিয়েছি, এমন এক পর্যায়ে চলে যাচ্ছি, শেষ পর্যন্ত ইসলামের বিষয়গুলো আজকে আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে, আননোন হয়ে গিয়েছে। বাদা আল ইসলাম গরীবা, অনেক আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা সহিহ বর্ণনা করেছেন, বাদা আল ইসলাম গরীবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম যেদিন ইসলামের দাওয়াত নিয়ে এই বিশ্ববাসীর কাছে এসেছিল, সেদিন ইসলাম আননোন ছিল, অপরিচিত ছিল, কেউ ইসলামের পরিচয় জানতো না।
এরপর ইসলামের পরিচয় হয়েছে। কিন্তু এমন একদিন আসবে আবার ইসলাম অপরিচিত হয়ে যাবে। কাদের কাছে অপরিচিত হবে? এই সকল মুসলিমদের কাছে। আপনি আমি পাসপোর্টের মুসলিম, রাগ করবেন না, আইডি কার্ডের মুসলিম, ভোটার তালিকার মুসলিম, চাকরির ক্ষেত্রে মুসলিম, কিন্তু আদৌ কি আমি ইসলাম সম্পর্কে জেনেছি কিনা? ইসলামের পরিচয় যদি আমি এখানে জিজ্ঞেস করি তাহলে হয়তো অনেক বন্ধু উত্তর দিতে পারবেন না, অনেক বন্ধু উত্তর দিতে পারবেন। আমরা শুধুমাত্র নিজেকে এতটুকু পরিচয় দিচ্ছি মুসলিম। আমার বন্ধুগণ, আমি বলেছি একটি আরজ করব, সে আরজটি হচ্ছে এই, আমি অনেক দীর্ঘ আলোচনা করব না, খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। সবাইকে অনুরোধ করব আলোচনা শেষ হওয়া পর্যন্ত কষ্ট হলেও একটু মেহেরবানি করে বসবেন। বসবেন কিনা? হাত উঠিয়ে দেখান, বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবার নেক মাকসুদকে কবুল করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আমার মুরব্বী যে কথাগুলো বললেন সেগুলো সত্যিই আমার অন্তরের মধ্যে দাগ কেটেছে। ইসলাম সম্পর্কে আমরা আর কতদিন কনফিউজ থাকবো? কতদিন ইসলাম সম্পর্কে আমাদের কাছে এখনো অস্পষ্টতা থেকে যাবে? অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, তারাকতুকুম আলাল মাহজ্জাতিল বাইদা, তোমাদেরকে সুস্পষ্ট স্বচ্ছ পরিচ্ছন্ন একটি দ্বীনের উপর রেখে যাচ্ছি। কোথাও কোনো গুঞ্জাইশ নেই, কোথাও কোনো গোমর নেই, কোথাও কোনো গোপন জিনিস নেই। এখানে বাতিনি বলতে কিছুই নেই, সব জাহেরি, সবই স্পষ্ট। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, লাইলুহা কানাহারিহা, এর দিবালোকের বিষয়গুলো, রাতের বিষয়গুলো দিবালোকের মতো স্পষ্ট। এখানে কোথাও কোনো স্পষ্টতা নেই। তারপর বলতেছেন, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। শুধুমাত্র এই ক্ষেত্রে বক্রতা সেই ব্যক্তি অনুসন্ধান করে, বক্রতার অবলম্বন করে সেই যে নিজেকে ধ্বংস করেছে। বলেন নাউজুবিল্লাহ। যে নিজেকে ধ্বংস করেছে সেই ডান বাম করছে, ডান বাম করছে, উলট পালট করছে। বুঝতে পেরেছেন কিনা? এখানে উলট পালটের কিচ্ছু নেই, এটি একেবারে স্পষ্ট। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে এঁকে দিচ্ছেন। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, ঠিক কিনা? এখানে আলেম আছেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। মাস বোঝানোর জন্য, মাস কয় দিনে হয়? কয় দিনে এক মাস হয়? 29 হয়, 30 হয়। মাস বোঝানোর জন্য, এটা সুনান তিরমিজি সহিহ হাদিসের মধ্যে এসেছে, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাকরা, আমরা একটা নিরক্ষর জাতি। লা নাকতুবু ওয়া লা নাকরা, আমরা লিখতেও জানি না, আমরা পড়তেও জানি না। আশ-শাহরু হাকাযা হাকাযা হাকাযা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন মাস হিসাব করবা এভাবে এভাবে এভাবে, 3 বার দেখিয়েছেন, মানে 30 দিন। বুঝতে পেরেছেন তো? সেই নবী যিনি লিখতেন না, পড়তেন না, তিনি একে দেখাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একটা সোজা সরল একটা রেখা আঁকলেন। নিজে একে দেখাচ্ছেন, ডায়াগ্রাম করছেন, একে দেখাচ্ছেন। তিনি একটা সরল রেখা সোজা আঁক দিয়ে তারপর দেখালেন। ফাকালা হাযা সাবিল, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে একমাত্র রাস্তা। সোজা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে একমাত্র রাস্তা। সুম্মা খাত্তা ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি খুতুতা, তারপর ডান দিকে এবং বাম দিকে আরো কিছু আঁক দিলেন, ডানে এবং বামে আরো কিছু আঁক দিলেন। আঁক দেওয়ার পর বললেন, হাযিহি সুবুল, এগুলো হচ্ছে বিভিন্ন রাস্তা যেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দূরে থাকতে বলেছে। ওয়া আলা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটা রাস্তার উপর একজন শয়তান দাঁড়িয়ে আছে, ডাকতেছে, সেখানে থেকে ডাকতেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনার আমার খবর নেই, প্রত্যেকটি রাস্তার উপর একজন শয়তান দাঁড়িয়ে আছে। বন্ধুগণ প্রশ্ন করতে পারেন, সাইফুল্লাহ ভাই এই শয়তান দাঁড়িয়ে আছে, আমরা তো চিনতে পারবো না। এই শয়তান কিন্তু সেই শয়তান না, ইবলিস শয়তান না, এই সন্তান হয়েছে মূলত মানুষ শয়তান। বুঝতে পেরেছেন কিনা? শয়তানের দোষক, মাথার মধ্যে পাগড়ি দিয়ে, বড় বড় পাগড়ি দিয়ে,
বড় বড় জুব্বা গায়ে দিয়ে এসে দাঁড়িয়ে আছে, আসেন আমার দরবারে আসলে আপনাদের নাজাত নিশ্চিত করে দিব। আছে কিনা? সরাসরি আল্লাহর সাথে কানেকশন করে দিব, তলে তলে জান্নাত বিক্রি করে দিব। আছে কিনা? আদৌ কি এই ক্ষমতা তাদের আছে? আদৌ কি তাদের এই ক্ষমতা আছে? আমার বন্ধুগণ, এই ক্ষমতা কারণ খোদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। তিনি জান্নাত বিক্রি করেন নাই। শুধুমাত্র জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন তাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? জান্নাত বিক্রি করেন নাই। কাউকে জান্নাত দেওয়ার অধিকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। কোন মানুষ তো দূরের কথা। তাই আমার বন্ধুগণ, আমার যে বন্ধু বলতেছিলেন আজও কনফিউশনের মধ্যে রয়ে গিয়েছেন, কনফিউশন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সত্যিকার হেদায়েতের অনুসন্ধান করে, হেদায়েতের ইচ্ছা করে আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কাছে না আসবেন ততক্ষণ পর্যন্ত কনফিউশন যাবে না। যেহেতু শয়তান এখানে দাঁড়িয়ে আছে, এই রাস্তার মধ্যে অসংখ্য শয়তান দাঁড়িয়ে আছে। আপনাকে যেভাবে পারে শয়তান আপনাকে কি করবে? বিকৃত করে দেবে, আপনাকে দূরে সরিয়ে দেবে। শয়তান আপনাকে দূরে নেওয়ার জন্য এখানে বসেই আছে। শয়তান এই দায়িত্ব নিয়ে এসেছে। শয়তান কি আমাদের কল্যাণ চায়? আপনি এটা মনে করেন? শয়তান কি আমাদের কল্যাণ চায়? শয়তান কি চায় যে আমরা জান্নাতে যেতে পারি? শয়তান এটা চায় না আমার বন্ধুগণ। তাই শয়তান কিন্তু আমাদের পথে বসে আছে, শুধুমাত্র ওত পেতে আছে কিভাবে, কোন চক্রান্তে, কোন কৌশলে, কোন পলিসি করে শয়তান আপনাকে আমাকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত, কোন পথে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে দেবে। আমার বন্ধুগণ, একটি কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দুনিয়ার কোন মানুষের হাতে হেদায়েত রাখা হয়নি। যদি হেদায়েত দেওয়ার অধিকারী থাকতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারতো কিনা? সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ মুহূর্ত, জীবন সায়ান্নে, জীবনের শেষ লগ্নে যখন আবু তালেবের ইন্তেকাল হয়ে যাচ্ছে, আবু তালেবের মৃত্যু হয়ে যাচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে এসে বললেন, ইয়া আম কুল কালিমাতান উহাজ্জু বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা, শুধু এই কালেমাটুকু বলুন, শুধু এই কালেমাটুকু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটুকু বলুন, উহাজ্জু বিহা ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য অন্ততপক্ষে প্রমাণ পেশ করতে পারবো। বলতে পারে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা করছেন, আপনি যাকে পছন্দ করছেন, আপনি যাকে ভালোবাসছেন, আপনি তাকে হিদায়াত দিতে পারবেন এমনটি মনে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন হিদায়াত দেওয়ার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হিদায়াত কোন ব্যক্তি দিতে পারবে না, না সাইফুল্লাহ, না আকরামুজ্জামান, না কেউ। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও হিদায়াত রাখা হয়নি। হিদায়াতের একমাত্র মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছা করেন তিনি হিদায়াত দিয়ে থাকেন, যাকে ইচ্ছা করেন তাকে তিনি হিদায়াত দেন না। হিদায়াতের জন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যেতে হবে। আমার বন্ধুগণ, কেউ যদি কোরআন এবং হাদিসকে বুঝার চেষ্টা করেন, তিনি এই কথা মনে করবেন না, তার এই অহংকার আসার কোনো সুযোগ নেই যে আমি অনেক কিছু করে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, কুল লা তামান্নু আলাইয়া ইসলামাকুম ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামান্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আমার আল্লাহ তাআলা বলতেছেন, তারা এসে আপনার কাছে বলবে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা ইসলাম গ্রহণ করেছে, এর জন্য মনে হয় যেন অনুগ্রহ প্রকাশ করবে, মনে হয় যেন আপনার উপর অনেক কল্যাণ করলো, অনেক অনুগ্রহ করলো। আল্লাহর উপর অনুগ্রহ করেছে। আমরা কি ইসলাম গ্রহণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অনুগ্রহ করেছি মনে করেন? আল্লাহর উপর কোনো অনুগ্রহ করেছি না। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একসাথে কুফরি করত, আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজত্বের মধ্যে এক ফোঁটা পরিমাণ তারা পরিবর্তন আনতে পারবে? আনতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। সুতরাং বন্ধুগণ, যারা ইসলাম গ্রহণ করেছেন, মুসলিম হয়েছেন, এই কথা ভাবার কোনো দরকার নেই যে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, যে তারা ইসলাম গ্রহণ করার কারণে আপনার কাছে এসে অনুগ্রহের প্রকাশ ঘটাবে, বলবে যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা এই করেছি। এগুলোর কোনো দরকার নেই, এগুলো কেউ করবেন না।
এগুলো স্পর্ধা, এগুলো ভুল, এগুলো হেদায়েতের পথ থেকে বিচ্যুতি। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতে চাই, যদি কোনো কারণে হেদায়েত কেউ লাভ করেন, তিনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, আমাকে হেদায়েত দিয়েছেন। বুঝতে পেরেছেন? মেহেরবানি করেছেন বলে আমাকে হেদায়েত দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় অনুগ্রহ বান্দার উপর, যে তিনি মেহেরবানি করেছেন। আমি সাইফুল্লাহকে হেদায়েত দিতে পারেন, অমুককে হেদায়েত দিতে পারেন, তিনি যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারেন। বুঝতে পেরেছেন? ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, কুল, আপনি বলুন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা তোমাদের ইসলাম গ্রহণ করার কথা দিয়ে আমার সামনে কোনোদিন তোমরা অনুগ্রহের বহিঃপ্রকাশ ঘটাবে না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে অনুগ্রহের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এই কথা বলে, আন হাদাকুম লিল ঈমান, যে তোমাদেরকে ঈমানের জন্য আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানের জন্য হেদায়েত না দিতেন, তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হেদায়েত লাভ করতে পারতে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ আবু তালেব ছিলেন। আমার বন্ধুগণ, আপনার আমার যে ভালোবাসা রয়েছে, এর চেয়ে অনেক বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? এর চেয়ে অনেক বেশি ভালোবাসতেন। যেদিন আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়ে যাবে, আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, কি নাম বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যেদিন মৃত্যু হয়ে যাবে, সেদিন ডেকে আনলেন আবু তালেবকে। আবু তালেবকে ডেকে আনার পর বললেন, আবু তালেব, আমার এই সন্তান মুহাম্মদকে তোমার হাতে তুলে দিলাম, তোমার মৃত্যু পর্যন্ত এই সন্তানকে তুমি আমানত হিসেবে গ্রহণ করবে, কোনোভাবে যেন তার কষ্ট না হয় এই দায়িত্ব তুমি পালন করবে। আমার বন্ধুগণ, মৃত্যুর আগ দিন পর্যন্ত আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের দায়িত্ব পালন করেছে, সামান্য পরিমাণ কসুর করে নাই। করছে কিনা? ঐতিহাসিক সাক্ষী রয়েছে। আর রাউদুল উলুফের মধ্যে সুহাইলি রহমতুল্লাহ লিখেছেন যে এমন ভাবে দায়িত্ব পালন করেছে যাতে করে মক্কার মুশরিকরা ষড়যন্ত্র করে গোপনে আল্লাহ রাসূলকে হত্যা করতে না পারে। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনায় এসে শুয়ে থাকতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের বিছনায় শোয়াতেন রাত্রের অন্ধকারে। সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েত লাভ করতে পারেন, জান্নাত লাভ করতে পারেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আফসোসটুকু রয়ে গেল, এই কালেমাটুকু বলতে পারেনি। এই জন্য আমার বন্ধুগণ, হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? হেদায়েত কে দেন? আল্লাহ মাহদিনি ফি মান হাদাইত। আমরা যখন দোয়া করে থাকি কুনুতের মধ্যে, আল্লাহ মাহদিনি ফি মান হাদাইত, যাদেরকে হেদায়েত দিয়েছেন রব্বুল আলামিন, তাদের মধ্যে আমাকেও হেদায়েত দান করুন, ঠিক কিনা? সুতরাং হেদায়েতের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটি আপনাদেরকে চিন্তা করতে হবে, এটি আপনাদেরকে জানতে হবে। তাই এখানে এমন কোনো বিষয় নেই যে কেউ কারো উপর ফজিলত লাভ করবেন, কেউ কারো উপর আলোচনা করবেন। সবটাই ইসলামের বিষয়, সবটাই জ্ঞানের বিষয়, এগুলো জানার দরকার রয়েছে। কিন্তু হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কেউ কাউকে হেদায়েত দিতে পারবে না। আমার আলোচনার মাধ্যমে, আরেকজনের আলোচনার মাধ্যমে আপনি মনে করেন যে একটি আলোচনার মাধ্যমেই সবাই হেদায়েত লাভ করে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আলোচনার মাধ্যমে উপকৃত হতে পারি আমরা হয়তো যে বিষয়গুলো আমাদের জানা ছিল না, যে বিষয়গুলো আমাদের কাছে অস্পষ্ট ছিল, সে অস্পষ্ট বিষয়গুলো আমাদের কাছে কি হতে পারে? স্পষ্ট হতে পারে। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত ভূমিকার মধ্যে, ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু কথা আপনাদের সামনে পেশ করলাম। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন কিনা? বিরক্ত হয়েছেন কিনা? আরো কিছুক্ষণ বলবো? আপনারা অনুমতি দিলে বলবো। আর যদি আপনারা বলেন যে না, আমরা বিরক্ত হয়ে গিয়েছি, সাথে সাথে আমি আমার বক্তব্য শেষ করি। বুঝতে পেরেছেন কিনা? কারণ আমার জোর করে মানুষদের উপর মাতাব্বরি করার কোনো দায়িত্ব আমি নিয়ে আসি নাই, আমার কোনো দায়িত্ব নেই এখানে। বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, আর মূল আলোচনার মধ্যে আমি আসতে চাই। মূল আলোচনাটুকু হচ্ছে তাওহীদ এবং শিরক সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। বন্ধুগণ, তাওহীদ হচ্ছে এমন একটি বিষয়, যে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র এই তাওহীদের জন্যই আজকের আসমান এবং জমিন টিকে আছে। শুধুমাত্র এই তাওহীদের কারণেই জান্নাত এবং জাহান্নাম, শুধুমাত্র এই তাওহীদের কারণেই এই বিশাল মাখলুকাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মাখলুকাতকে, এই সুন্দর পৃথিবীকে, এই পৃথিবীর সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাতেন না। শুধুমাত্র তাওহীদের কারণেই এটি টিকে আছে। বুঝতে পেরেছেন? আসুন একটি একটি করে আলোচনা করি। প্রথম পয়েন্টটি আলোচনা করলাম, সেটি হলো এই সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
সূরা আয-যারিয়াতের কত নম্বর আয়াত বললাম? 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। লিয়াবুদুন, এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিয়াবুদুন আই লিওয়াহিদুন, তাওহীদের জন্য মূলত তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখানে ইবাদত বলতে তাওহীদুল ইবাদাকে বোঝানো হয়েছে, একমাত্র তাওহীদকে বোঝানো হয়েছে, যে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে নিজের জীবনে সত্যিকারভাবে বাস্তবায়ন করার জন্য। যদি তাওহীদ আমি বাস্তবায়ন করতে না পারি, তাওহীদ যদি না বুঝি, তাহলে আমার মূলত উদ্দেশ্যই, সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? সেই উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ফলে আজকে এই উদ্দেশ্য ব্যর্থ হয়ে গিয়েছে, হয়ে যাবে বললে চলবে না, বরং হয়ে গিয়েছে। এক এক করে আমার বন্ধুগণ, এই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মানুষদের দিকে তাকান, জিনদের কথা আর দেখতে পাবেন না, জিনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই, শুধু মানুষের দিকে তাকান। মানুষদের মধ্যে একদল রয়েছে কবর পূজারী, আছে কি নাই? তাওহীদ বাস্তবায়ন করতে পেরেছে কি পারে নাই? কোথায় তাদের তাওহীদ আমার জানা নেই। কবরে সিজদা করতেছে, কবরের যেই সকল বুজুর্গ, কবরের মধ্যে যাকে কবরস্থ করা হয়েছে আমার বন্ধু, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরজখে চলে গিয়েছেন। তার সামান্যতম কোনো নেক আমল করার সুযোগ নাই, আছে কিনা? কোনো নেক আমল করতে পারবে কিনা? আর আপনি গিয়ে সেই কবরের মধ্যে গিয়ে সেই ব্যক্তির কাছে বলতেছেন, হে অমুক ওলি, হে অমুক, হে শাহজালাল, হে শাহ পরাণ, আমাকে এটা এটা দাও। কই থেকে দিবে? আপনাকে দিতে পারবে কিনা? আদৌ কি আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে কিনা? আমার বন্ধুগণ, মিথ্যা কথা, কিচ্ছু দিতে পারবে না। কবরে গিয়ে চাচ্ছেন কবরবাসীর কাছে, কবরবাসীকে সিজদা করতেছেন। হতবাক হওয়ার বিষয়, আমি একবার চট্টগ্রামে একটি প্রোগ্রামের মধ্যে আলোচনা করতেছিলাম, একেবারে সামনাসামনি একটা কবর, কবরের উপর অনেক বড় মশারি লাগাই আছে, অনেক বড় মশারি। তো আমি বললাম যে শুনেন, আপনার ওলি সাহেব এত বড় ওলি যে সে ব্যক্তি 3.5 হাত মাটির নিচে কবর দেওয়ার পরে, তারপরেও তার মশার ভয়, তারপরে তার উপর দিয়ে আপনি মশারি লাগাই রাখছেন। এই ওলি সাহেবের আপনারা কি মনে করেন? তার মশার এত ভয় কেন? মাটির নিচে মশা ঢুকবে কিভাবে, উপর দিয়ে কেন মশারি লাগাচ্ছেন? আমার বন্ধুগণ, এমন বিবেক বিবর্জিত কাজ আমরা করে যাচ্ছি, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ তো দূরের কথা, বিবেকের সাথেও যেগুলো সাংঘর্ষিক, যেগুলো হতে পারে না। কবরের মধ্যে টাকা দিয়ে চলে আসতেছেন, এখান থেকে গরু ছাগল নিয়ে সেখানে দিয়ে চলে আসতেছেন, খালি হাতে ফিরে আসতেছেন, আর বলে আসতেছেন খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, অথচ আপনি নিজে খালি হাতে চলে আসতেছেন। আপনি কোন বিবেকের কথা বলছেন? কোন বুদ্ধির কথা বলছেন? কোন জ্ঞানের কথা বলছেন? নিজের ঈমানটাকে, নিজের তাওহীদটাকে সেখানে রেখে দিয়ে মুশরিক হয়ে শিরক করে আপনি ঘরে ফিরে আসলেন, অথচ বলতেছেন খালি হাতে ফিরে আসেন নাই। আপনার তো সব মূলধন হারিয়ে আসছেন, পুরো মূলধন যেটা ছিল সেই মূলধনটুকু হারিয়ে তারপরে আপনি আসতেছেন আর এই কথা বলছেন যে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার বন্ধুগণ, আরেক দল বিশ্বাস করে, এক দলের কথা বললাম, আরেক দল বিশ্বাস করে, বলে যে কবরের মধ্যে যারা আছে তারা ফয়েজ দেয় আমাদেরকে। আরে এরা কবরের মধ্যে কোথা থেকে ফয়েজ দিবে? তাদেরই তো দুর্দশা, তারাই তো নিজেদের আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা শেষ অবস্থার মধ্যে রয়েছে। আমার বন্ধুগণ, যদি কবরের প্রশ্নের উত্তরের মধ্যে যদি তারা পাশ করতে পারে, তাহলে হয়তো তারা কিছু আরাম পাবে, অন্যথায় কবর আযাব তাদের অনন্তকালের জন্য শুরু হয়ে গিয়েছে। আর আপনি বলতেছেন তারা কবর থেকে আপনাকে ফয়েজ দিচ্ছে। আপনি বসে বসে কবর থেকে ফয়েজ দিচ্ছেন, কিসের ফয়েজ দিচ্ছেন বাবা? কোন ধরনের ফয়েজ দিচ্ছেন? এগুলো নিজের তাওহীদকে নষ্ট করে দিচ্ছেন, কবর থেকে ফয়েজ দিচ্ছেন। এবার আসলেন হুজুরের কাছে, হুজুরের কাছে আসার বলে হুজুর মাশাআল্লাহ, হুজুর বলতেছে যে
আপনি আগে আমার কলবের দিকে মোতাবাজ্জি হন, ঠিক কিনা? মুরিদ হবেন, মুরিদ হবেন, আপনি মুরিদ হবেন, খুব ভালো করে বোঝেন। আপনি মুরিদ হবেন আর হুজুরের কলবের দিকে মোতাবাজ্জি হলেন, আর হুজুর বলতেছে আমার কলব হয় আমার পিসাব হুজুরের দিকে মোতাবাজ্জি হন, পিসাব হুজুরের কলব হয় দাদা পিসাব হুজুরের কলবের দিকে মোতাবাজ্জি হন। এভাবে মোতাবাজ্জি হতে হতে আব্দুল কাদের জিলানীর দিকে মোতাবাজ্জি হন, অমুকের দিকে মোতাবাজ্জি হন, মোতাবাজ্জি হতে হতে আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জি হওয়ার আর সময় নেই, আছে কিনা? আপনি আর কত মোতাবাজ্জি হবেন? কত দিকে আপনি মুখ ফিরাবেন? আপনার মুখ তো একটাই, আপনি তো চতুর্দিকে আর মুখ ফিরাতে পারবেন না। আপনি এখন কার দিকে মুখ ফিরাবেন আমার বন্ধুগণ? ফলে অবস্থা এমন হচ্ছে যে আপনি শুধু মোতাবাজ্জি হচ্ছেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে মোতাবাজ্জি হওয়ার কথা ছিল, সেই মোতাবাজ্জি আপনি আল্লাহর দিকে না হয়ে ব্যক্তির দিকে মোতাবাজ্জি হয়ে যাওয়ার কারণে আপনার অন্তর ব্যক্তির সাথে তাআল্লুক হয়ে গিয়েছে। আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক হওয়ার কথা ছিল সেই সম্পর্ক আর তৈরি হচ্ছে না। বুঝতে পেরেছেন কিনা? ফলে মানে আল্লাহ পীর সাহেবের অবস্থা, মুরিদ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে ব্যক্তি মানে না, সেই ব্যক্তি পীর সাহেবকে এমন ভাবে অনুসরণ করে, দেখবে যে মাথার মধ্যে পীর সাহেবের সবুজ পাগড়ি আর তার মাথার মধ্যে সবুজ পাগড়ি, ঠিক কিনা? একদল আছে আপনাদের এই এলাকায় আছে মনে হয়, মাথার মধ্যে কালো পাগড়ি আছে কিনা? আছে কিনা এরকম? আছে না? আছে। আমি জানি, আমি না জানি না যে কথা মনে করবেন, আমি বাংলাদেশের মানুষ, বুঝতে পেরেছেন কিনা? আমার সব কিছু তথ্য এবং খবর রয়েছে। হুজুরে কালো পাগড়ি দিয়েছে, আপনি কালো পাগড়ি দিচ্ছেন। অন্ধ আনুগত্যের এমন পর্যায়ে চলে গিয়েছেন যে আল্লাহর বিধানকে পর্যন্ত আপনি আনুগত্য করতে, লঙ্ঘন করতে আপনি মোটেও দ্বিধা করছেন না আপনার ওই পীর সাহেবের আনুগত্য করার জন্য, ঠিক কিনা? ব্যাপারটা এমন হয়ে গিয়েছে আমার বন্ধুগণ। আপনি সেখানে গিয়ে মুরিদ হলেন, অথচ জানতে পারলেন না মুরিদ আর মুরাদের মধ্যে পার্থক্য কি। মুরিদ কাকে বলা হয় তাকে সেটা পর্যন্ত জানলেন না। ওই ব্যক্তির মতো যারা আজানকে ভুলে গিয়েছে, যারা দিনকে ভুলে গিয়ে মসজিদ রক্ষা করার জন্য মদ বিক্রি করতেছে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য উদাহরণটা দিয়েছিলাম। মসজিদ রক্ষা করার জন্য মদ বিক্রি করতেছে আর আজান দেওয়ার মতো লোক নাই, ইহুদিকে আজান দেওয়ার নিয়োগ করেছে। আপনার অবস্থা তাই হয়ে গিয়েছে। মুরিদ কাকে বলা হয় আমার বন্ধুগণ? মুরিদ হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের স্বাধীন ইচ্ছাকে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন, কোন ব্যক্তির কাছে স্বাধীন ইচ্ছাকে দিয়ে দিয়েছে, ওই ব্যক্তিকে আপনি একমাত্র এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য। এই জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ ফাওয়াইদের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন আল মুরাদু হুয়া আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র মুরাদ হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। যতক্ষণ পর্যন্ত তাওহীদুল মুরাদ বুঝতে পারবেন না, মুরাদের তাওহীদ বুঝতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে তাওহীদ বুঝতেই পারেন নাই। কারণ আপনার উদ্দেশ্য একমাত্র কে হবে? না অন্য কেউ হবে? আপনার পীর সাহেব হবে, আপনার গাউসুল আজম হবে, আপনার কুতুবুল আকতাব হবে, আপনার বুজুর্গ হুজুর হবে, আপনার মুরব্বী হবে? না, আপনার উদ্দেশ্য কে হবে? একমাত্র আল্লাহ হবে। আমার বন্ধুগণ, একজন ইমানদার ব্যক্তির, একজন মুসলিম ব্যক্তির উদ্দেশ্য যখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হবে, একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করতে পারবে, তখনই সেই তাওহীদকে বাস্তবায়ন করতে পারবে। অন্যথায় তাওহীদ সে বুঝেই নাই। এই জন্য মুরাদ যাকে উদ্দেশ্য করা হয় তাকে, একমাত্র আমাদের মুরাদ কে হবে? আমরা মুরিদ কার হব? আল্লাহ রাব্বুল আলামিনের। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের মুরিদ হতে না পারবে না, ততক্ষণ পর্যন্ত সে মুরাদ বুঝে নাই। তার মুরাদ একমাত্র কে হবে? আল্লাহ হবে। যখন আপনার মুরাদ আল্লাহ হবে আমার বন্ধু, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ক্ষেত্রে আপনার উদ্দেশ্য হয়ে যাবে, তখন আপনি সালাত আদায় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সিয়াম পালন করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকটি কাজ আপনার কি জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। প্রত্যেকটি কাজ কি হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম তাওহীদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টে আলোচনা করতেছিলাম এই মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সম্মানিত করা হয়েছে মূলত তাওহীদের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে নয়। সম্মানিত কিভাবে হয়েছে? আদম সন্তানগুলো একমাত্র তাওহীদের মাধ্যমে সম্মানিত হয়েছে। আর যেই আদম সন্তান এই তাওহীদ থেকে বঞ্চিত হয়ে গিয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুটি শব্দ ব্যবহার করেছেন। কয়টি শব্দ ব্যবহার করেছেন আমার বন্ধুগণ? এটি জানতে হবে আপনাদেরকে। যে ব্যক্তি তাওহীদকে বিনষ্ট করলো, তাওহীদকে নষ্ট করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করলো,
সেটা গাছ হতে পারে, মাছ হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, পিশাব হতে পারে, কবর হতে পারে, যাই হোক না কেন আমার বন্ধুগণ, এমনকি তুচ্ছ কিছু হতে পারে, একবারে সামান্য কিছুকে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ সাব্যস্ত করে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কি করলো? তাওহীদকে নষ্ট করে দিল। আমার বন্ধুগণ, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদকে যদি নষ্ট করে ফেলে, তাহলে তার হুকুম হচ্ছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা উল্লেখ করেছেন। এই আদম সন্তান সম্পর্কে আমরা জানি, মানুষদেরকে বলা হয় থাকে সৃষ্টির সেরা। কি মানুষের পরিচয় কি? সৃষ্টির সেরা। আপনি এটা জানেন না? আরে কি বলতেছি এখানে, এটা কোন এলাকার কথা বলতেছি? এখানে তো জানার কথা। সৃষ্টির সেরা জীব বলা হয় থাকে মানুষদেরকে, ঠিক না? মানুষদেরকে বলা হয় থাকে আমার বন্ধু সৃষ্টির সেরা জীব। কিন্তু সৃষ্টির সেরা জীব এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কারণে বলতেছে, যারা আল্লাহ তাআলা তাওহীদকে নষ্ট করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আল বাইয়িনার মধ্যে বলতেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। এই মাখলুকাতের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে তারাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। তারাই হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করেছে, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। বুঝতে পেরেছেন? যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে, যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুম শাররুল বারিয়া। এই সৃষ্টি জগতের মধ্যে তারা সবচেয়ে নিকৃষ্ট, শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে যারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারেনি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাররুল বারিয়া, সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট বলেছেন। আরেকটি আয়াতের মধ্যে আরো কঠিন কথা বলেছেন। এটি সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তি কোনদিন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, এজন্য ঈমানদার ব্যক্তি কোনোদিন অপবিত্র হয় না। বুঝতে পেরেছেন কিনা? অপবিত্র হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনু লা ইয়ানজুস। মুমিন ব্যক্তি কোনোদিন অপবিত্র হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, তাদের অবস্থা হচ্ছে এই যে তারা অপবিত্র। তারা অপবিত্র। আমার বন্ধুগণ, এই শিরক যদি কোনো কারণে প্রমাণিত হয়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। তাদের জন্য দোয়াও করা যাবে না, মাগফিরাতের দোয়া তাদের জন্য করা যাবে না, ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, তাদের জন্য মাগফিরাতের কোনো দোয়া নেই। সহিহ মুসলিমের 1416 এবং 1415 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ইস্তাযানতু রাব্বি লিআস্তাগফিরা লিউম্মি। আমার বন্ধুগণ, অত্যন্ত কান দিয়ে শুনেন, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের মাধ্যমে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের মাধ্যমে এই বিশ্ববাসী জান্নাতের আলো পেল, ঈমানের আলো পেল, কোরআনের আলো পেল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তাযানতু রাব্বি লিআন আস্তাগফিরা উম্মি। আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য অনুমতি প্রার্থনা করলাম। কার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের জন্য। আমার বন্ধু, আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য অনুমতি চাইলাম। ফালাম ইয়াযান লি, আমাকে অনুমতি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেয় নাই। সুম্মা ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা, তারপর আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলাম। আবেগ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ। নিজের মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রার্থনা করার জন্য তাকে অনুমতি দিলেন না। তারপর নিজের আবেগের কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, অন্ততপক্ষে আমার আবেগের জন্য তার কবরটা জিয়ারত করার জন্য অনুমতি দিন। ফাআযিনা লি, আমাকে অনুমতি দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযারা কবরাহা ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর জিয়ারত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন। ফাবাকা, তিনি কান্নায় ভেঙে পড়লেন। ওয়া আবকা মান হাওলাহা, তার সাথে যারা সাহাবীরা ছিলেন সবাই কান্নায় ভেঙে পড়লো। সবাই কান্না, সবাই কান্না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলতে পারছেন না, হে আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন। এতটুকু অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। শুধুমাত্র শিরক যদি কারো সাব্যস্ত হয়ে যায়, আমার বন্ধু, তার জন্য মাগফিরাতের দোয়া পর্যন্ত করা জায়েজ নেই। নবী পর্যন্ত দোয়া করতে পারবে না, অন্য মানুষ তো দূরের কথা। বুঝতে পেরেছেন? সুতরাং এই তাওহীদ কি আমাদের ঠিক আছে কিনা এটা কি আমাদের জানতে হবে না? আপনারা কি মনে করেন? এটা কি ফালতু কথা কিনা? কোন ফালতু কথা না। তাওহীদ যদি আপনার ঠিক না হয়ে থাকে, আপনার চারটি জিনিস পণ্ড হয়ে যাবে। চারটি জিনিস পণ্ড হয়ে যাবে, একটি একটি করে বলছি। এক নম্বর হচ্ছে আপনার আকীদা নষ্ট হয়ে যাবে, শুদ্ধ হবে না কোনোদিন। আপনার আকীদা শুদ্ধ হবে না, আপনার ঈমান শুদ্ধ হবে না, আল্লাহ তাআলার প্রতি যে ঈমান রয়েছে সেই ঈমানটুকু গ্রহণযোগ্য হবে না। আপনি নিজে নিজে মুসলিম দাবি করতে পারবেন, আপনি নিজে নিজে মুসলিম হয়ে যেতে পারবেন, আপনি পাসপোর্টের মুসলিম হতে পারবেন, আপনি আইডি কার্ডের মুসলিম হতে পারবেন, আপনি পত্রপত্রিকার মুসলিম হতে পারবেন, আপনি জমি জমার দলিলের মুসলিম হতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে মুসলিম হতে পারবেন, আল্লাহ তাআলার কাছে মুসলিম হতে পারবেন না আমার বন্ধু। তাই আপনার প্রথম আকীদা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি নষ্ট হবে, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন আপনি উঠবেন, সারা পৃথিবীর সমস্ত আমল করেছেন, ভালো কাজগুলো করেছেন, সুন্দর সুন্দর কাজগুলো করেছেন, সবগুলো নেক আমল করেছেন, ভালো কাজ করেছেন আমার বন্ধু। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবেন, দেখবেন যে আমলনামার মধ্যে কিচ্ছু নেই, জিরো, ব্যালেন্স হয় নাই। কারণ কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, ব্যাংকে যদি টাকা রেখে আসেন সবসময় গিয়ে গিয়ে, আপনার অ্যাকাউন্টে জমা হবে কিনা? আপনার কি মনে হয় জমা হবে কিনা? আপনার অ্যাকাউন্ট হচ্ছে মূলত তাওহীদ। এই তাওহীদ ঠিক রাখা হচ্ছে আমার বন্ধু আপনার অ্যাকাউন্ট। যেহেতু আপনার অ্যাকাউন্ট ঠিক নেই, আপনার অ্যাকাউন্টে নেই, সুতরাং আপনি যে টাকা জমা দিচ্ছেন, আপনার এই নেক আমলগুলো কোনোদিন আল্লাহ তাআলার কাছে জমা হচ্ছে না। বলবেন সাইফুল্লাহ ভাই, এটা কি আপনি নিজের পক্ষ থেকে বললেন কিনা? না, একটি শব্দও নিজের পক্ষ থেকে বলি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদি ইবনে হাতিম আত-তাঈ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আদি ইবনে হাতিম আত-তাঈ, আপনি নাম শুনেছেন, হাতিম আত-তাঈ আপনার নাম শুনেছেন। আরবের সবচেয়ে বড় দানবীরদের মধ্যে একজন ছিল হাতিম আত-তাঈ। তার বাড়িতেও আমি গিয়েছি এবং যেখানে তাকে কবর দেওয়া হয়েছে সেখানেও আমি গিয়েছি। অথচ আপনারা জানেন না যে সেই লোক কোথায়, কিন্তু জানেন যে এই দানবীর হওয়ার কারণে তার নাম জানা আছে, ঠিক কিনা? হাতিম আত-তাঈর ছেলে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলিম হলেন, তখন তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা হাতিম আত-তাঈ এমন ব্যক্তি ছিল যে আরবের সমস্ত মানুষগুলো তার বদান্যতার মাধ্যমে উপকৃত হয়েছে। এমন কোনো মানুষ নেই আরবের যে তার কোনো সমস্যা হয়েছে আমার আব্বা সমাধান করে নাই, আমার আব্বা সাহায্য করে নাই। এটা আরবের সমস্ত মানুষ তার জন্য সাক্ষ্য দিবে। আপনি কি বলবেন আমার আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি দেবেন? প্রশ্ন হতে পারে কিনা? প্রশ্ন হতে পারে। এত ভালো কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য কি রেখেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, আদি, তোমার আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দেয়ার তা দুনিয়াতে দিয়ে দিয়েছেন, আখিরাতে তার জন্য আর কোনো অংশ বাকি রাখেন নাই। আমার বন্ধুগণ, যার তাওহীদ ঠিক থাকবে না, তার তাওহীদ ঠিক থাকবে না, আমার বন্ধুগণ স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আখিরাতে তার জন্য কোনো ব্যালেন্স নাই, ব্যালেন্স শিট পাবে না, আমলনামার মধ্যে ব্যালেন্স শিট পাবে না। পক্ষান্তরে আরেকটি হাদিস এই মুহূর্তে মনে পড়েছে, যেটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে। আমার বন্ধুগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউতা বিরাজুলিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব নেওয়ার জন্য তার কাছে নিয়ে আসা হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে। এরপরে আনার পরে তার আমলনামাগুলো খোলা হবে, ওপেন করা হবে। প্রথম আমলনামা ওপেন করা হবে, ওপেন করার পর দেখা হয় চোখ যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমলনামা, এত লম্বা, এত লিখে ফেলেছে ফেরেশতারা। আর সবগুলো খারাপ কাজ, কোনো ভালো কাজ নাই, সবগুলো খারাপ কাজ, কোনো ভালো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, হে বান্দা, তুমি কি এগুলো করছো কিনা? বলছে, হে আল্লাহ, আমি করছি। অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? আপনারা বলেন যে আমরা বাঙালি, চালাকি করে আল্লাহর কাছে টিকে যাবো, ব্যাপারটা এমন কিনা? আমার বন্ধুগণ, সেদিন আর এই সুযোগ নেই। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা,
এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু সেদিন গোলাম হয়ে আসতে হবে। কেউ বাদশা হয়ে আসতে পারবে না, কেউ দলের প্রধান হয়ে আসতে পারবে না, কেউ আমির হয়ে আসতে পারবে না, কেউ কর্তৃত্ব দেখানোর জন্য সেখানে আসতে পারবে না। সবাই আসবে আবদা, গোলাম হয়ে আসতে হবে, সবাই গোলাম হয়ে আসতে হবে আমার বন্ধুগণ। সুতরাং এই তাওহীদ যিনি বুঝতে পারেন নাই তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আপনি উঠবেন সেদিন সবাই একা হয়ে যাবে। আবদা ওয়াকুল্লুহুম আতি, পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা কাহফের মধ্যে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এবং সেদিন সবাই একসাথে এককভাবে উপস্থিত হবে। আপনি উপস্থিত হবেন, আপনার সন্তান সন্ততি নেই, আপনি উপস্থিত হবেন, আপনার দলের লোকেরা নেই, আপনি উপস্থিত হবেন, আপনার দেশের লোকেরা নেই, আপনি উপস্থিত হবেন, আপনার পার্টির লোকেরা নেই, আপনি সেখানে কিচ্ছু না, একজন মানুষ ছাড়া আর কিচ্ছু না, একজন আল্লাহর গোলাম ছাড়া আর কিচ্ছু না। এভাবেই আপনি সেদিন উপস্থিত হবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বুঝতে পেরেছেন তো আমার বন্ধুগণ? তাই ওই ব্যক্তিকে যখন তার আমলনামা দেখানো হলো, স্বীকার করে নিল আল্লাহ আমি এটা করেছি, কোনো সন্দেহ নেই। আরেকটা আমলনামা বের করা হলো, একই দশা। এভাবে এক এক করে 99টি আমলনামা তার সামনে বের করে দেওয়া হলো। সবগুলো আমলনামার মধ্যে আমার বন্ধুগণ, সবগুলো আমলনামার মধ্যে কোনো নেক আমল পাওয়া যাচ্ছে না, সবগুলো এই কাজই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা, কানে কানে বলবেন বান্দা তোমার কি আর কোনো নেক আমল আছে কিনা? বান্দা বলবে আল্লাহ আমার আর কোনো নেক আমল আছে, কিচ্ছু আছে আমি জানি না, আমার আর কোনো নেক আমল নেই, কিচ্ছু নেই, কোনো নেক আমল নেই, কিচ্ছু নেই, আমি জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দা তোমার একটা নেক আমল রয়ে গিয়েছে, একটা কার্ড সেদিন তুমি নিয়েছিলে কালেমাতুত তাওহীদ ঘোষণা দেওয়ার মাধ্যমে, তাওহীদের বক্তব্য ঘোষণা দেওয়ার মাধ্যমে যে কার্ডটুকু তুমি নিয়েছিলে সেই কার্ডটুকু আমার কাছে রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কার্ডটা বের করবেন, ছোট্ট একটা কার্ড, ওই তাওহীদের কার্ডটুকু। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাওহীদের কার্ডটুকু বের করবেন বন্ধু। যখন তাওহীদের কার্ড বের করবে বান্দা বলবে আল্লাহ এত বিশাল বিশাল বদ আমল, এত বিশাল আমল নামার সামনে এই কার্ড কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন এই আমল নামার মধ্যে, তার পাল্লার মধ্যে এই কার্ডটুকু দিয়ে দিবেন। ওই 99টি যত বদ আমল রয়েছে সবগুলোই তাওহীদের কার্ডের সামনে একেবারেই পরাজিত হয়ে যাবে। তার তাওহীদের নেকের পাল্লাটুকু আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। কিয়ামতের দিন বান্দার নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হচ্ছে ওই তাওহীদের কার্ডটুকু আমার বন্ধু। সুতরাং এই কার্ড যে ব্যক্তি হারিয়ে ফেলেছে, এই কার্ড যে ব্যক্তি নষ্ট করে ফেলেছে, তার চেয়ে হতভাগ্য ব্যক্তি আল্লাহর এই জমিনে আর কেউ নেই, আল্লাহর এই জমিনে আর কেউ নেই। এই কার্ডটুকু আপনাকে সংরক্ষণ করতে হবে। আপনার খারাপ আমল হতে পারে বলে শয়তান আমাদেরকে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত করে ফেলতে পারে, করতে পারে না? শয়তান খারাপ কাজের মধ্যে লিপ্ত করে ফেলতে পারে, কিন্তু কার্ডটা আপনার হেফাজত করতে হবে। যেমন আপনাদেরকে যখন ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? যখন ভোটার আইডি কার্ড গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে তখন আপনাদেরকে বলে দিয়েছে খুব হেফাজত করবেন, যদি চুরি হয়ে যায় কিন্তু সমস্যা আছে, চুরি হয়ে গেলে আবার এটাকে কি করতে পারবেন না, রিকভার করতে পারবেন না, এটা আবার রিপ্লেস করতে সমস্যা হবে। তাই আপনাদেরকে তখন কিন্তু সতর্ক করে দিয়েছে। ঠিক এই কার্ডটুকু, যে কার্ডটুকু আপনি গ্রহণ করেছেন তাওহীদের কার্ড, আমার বন্ধুগণ এই তাওহীদের কার্ডটুকু আপনাদেরকে হেফাজত করতে হবে। যদি এই কার্ড আপনি হেফাজত করতে না পারেন তাহলে কিন্তু আপনার সবটাই বরবাদ হয়ে যাবে। সেটা হলো এই আপনার আমলটুকু ব্যালেন্স হবে না, যেটা আগে বলে দিলাম। বুঝতে পেরেছেন? তাহলে চারটা কথা বলছিলাম, কয়টি বলছি? চারটি। প্রথম হচ্ছে আপনার আকীদা কোনোদিন সংশোধন হবে না। যদি আপনি তাওহীদকে নষ্ট করেন আপনার আকীদা বরবাদ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, আপনি আর মূলত এই আকীদার অনুসারী হলেন না। দ্বিতীয় হচ্ছে আপনার আমলগুলো সবগুলো ব্যালেন্স হবে না, নষ্ট হয়ে যাবে, কোনো আমল কাজে আসবে না। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ইবাদত আপনার গ্রহণযোগ্য হবে না। ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে এই ইবাদতটুকু আপনার আগে কি হতে হবে? তাওহীদ অনুযায়ী হতে হবে। শিরক করলেন, বললেন যে আল্লাহ তাআলা যোগ বিয়োগ করে যা দেয়, কবরেও গেলাম, দরবারেও গেলাম, মন্দিরেও গেলাম, মসজিদেও গেলাম, মানে যোগ বিয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন যা দেয়, ব্যাপারটা এমন কিনা? আপনারা কি মনে করেন এটা হবে কিনা? এটা হবে না বন্ধুগণ। মুসলিম হলে সত্যিকার মুসলিম হতে হবে। এখানে প্রতারণার কোনো সুযোগ নেই, মুনাফিকের কোনো সুযোগ নেই, এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই। কারণ আমার এই গণিতের মধ্যে, আমার বন্ধু, এই গণিতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটি শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এই 5 থেকে 6 থেকে যদি 1 বিয়োগ হয় কত থাকে? 6 থেকে 1 বিয়োগ হলে কত থাকে? 5। এটা হলো দুনিয়ার গণিত।
এটা হলো দুনিয়ার গণিতের মধ্যে যদি 6 থেকে 1 বিয়োগ হয় 5 থাকবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের গণিতের মধ্যে, তাওহীদের গণিতের মধ্যে যদি 6 থেকে 1 বিয়োগ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? তাই তাওহীদের কোন একটি পার্টকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, ইসলামের সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি যদি তাওহীদের ঈমানের যত বিষয় আছে সবগুলোকে বিশ্বাস করেন, শুধু আপনি বলেন যে আমি মূসাকে বিশ্বাস করি না, তাহলে আপনি কি ঈমানদার থাকবেন কিনা? ঈমানদার থাকবেন কিনা? না। বলে আমি সব কিছু বিশ্বাস করি, মূসার উপর যে তাওরাত অবতীর্ণ হয়েছে সেটা বিশ্বাস করি না, ঈমানদার থাকবেন কিনা? দেখতে পেরেছেন, আমার এখানে শুধুমাত্র 1 বিয়োগ হলেই তার কি হয়ে যাবে? পুরো 0 হয়ে যাবে। তাই সতর্ক থাকতে হবে, আপনার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কিয়ামতের দিন তাদের আমলগুলো আমি পর্যবেক্ষণ করব, আমি দেখব এই আমলগুলো তারা যেগুলো করেছে, কিন্তু এই আমলগুলো দেখার পরে এগুলো সংমিশ্রিত হওয়ার কারণে, বেদাত সংমিশ্রিত, শিরক সংমিশ্রিত হওয়ার কারণে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দেবেন, এগুলোকে কোনো মর্যাদা দিবেন না, মূল্য দিবেন না। নাউজুবিল্লাহ, আমল কোনোদিন গ্রহণযোগ্য। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি বলছিলাম সেটা হলো এই, আখিরাতের নাজাত অনিশ্চিত হয়ে যাবে, নাজাত লাভ করতে পারবেন না, নাজাত অনিশ্চিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন ওই ব্যক্তি সত্যিকার সফল কাম হলো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন যে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারলো এবং জান্নাত লাভ করতে পারলো, সেই মূলত সফল কাম হবে। সেখানে আর সফলতার কোনো দরকার নেই, সেখানে বাড়ি গাড়ির দরকার নেই, সেখানে অন্য কিছুর দরকার নেই, শুধুমাত্র জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারলেই, জান্নাতটুকু লাভ করতে পারলেই আপনি সফল হতে পারলেন। এখন আপনি কি আসলেই এতটুকু সফলতা আপনার আছে কিনা? আপনার যদি তাওহীদ ঠিক না থাকে, আপনি নিশ্চিত হয়ে যান, আপনার আখিরাতের নাজাতটুকু কি হয়ে যাবে? অনিশ্চিত হয়ে যাবে। তাই সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, শুধু হাদিসটার অনুবাদ করে শেষ করে দিব। আপনারা কি রাগ হচ্ছেন কিনা? ওই যে উনি তো আমাদেরকে বলছে যে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিবে, এখন শেষ করতেছে না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, শেষ করে দিব না, এই হাদিসটার অনুবাদ করে শেষ করি, কি মনে করেন? না, অনুবাদ করবো না। আপনারা যদি বলেন যে না অনুবাদ করবেন না, তাহলে আপনারা অনুবাদ করলাম না, আজকে অন্য দিন অনুবাদ করব। শুধু হাদিসের অনুবাদ করেই শেষ করে দিচ্ছি। এই হাদিসটি মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার। আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গাধার উপর আরোহী ছিলাম। দেখেন, সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা উল্লেখ করেন, তখন এমনভাবে উল্লেখ করেন যে মানে এখানে অন্তরের যতটুকু আবেগ রয়েছে ততটুকু আবেগ সেখানে বহিঃপ্রকাশ ঘটে। বুঝতে পেরেছেন? কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গাধার উপর আরোহী ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুআজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, হে মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআজ, তুমি কি জানো, তোমার কি জানা আছে, মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক কি? সুতরাং এটা আমাদের জানতে হবে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে অত্যন্ত বিশেষভাবে জানিয়েছেন, কিয়ামত পর্যন্ত উম্মত সর্বপ্রথম যে জ্ঞানটি নিতে হবে সেই জ্ঞানটি হচ্ছে এটি। সর্বপ্রথম একজন ব্যক্তি জন্মগ্রহণ করার পরে, বিবেক সম্পন্ন হওয়ার পরে সর্বপ্রথম যে জ্ঞানটি তাকে নিতে হবে সেটা হচ্ছে এই জ্ঞান। বুঝতে পেরেছেন কিনা? আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। হে মুআজ, তুমি কি জানো কিনা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহর হক বান্দার উপর কি? আল্লাহর হক বান্দার উপর কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। তারপরে তুমি কি এটা কি জানো আল্লাহর উপর বান্দার হক কি? তাহলে বোঝা গেল যে দুইটা হকের কথা এখানে আলোচনা করছেন। কয়টা হক? দুইটা হকের কথা আলোচনা করছেন। একটা হক হচ্ছে বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহর হক। আমার বন্ধুগণ, আল্লাহর হকের কথা আগে আলোচনা করেছেন। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হকটুকু বাস্তবায়ন করে তাহলে বান্দার হকটুকু সাব্যস্ত হবে, অন্যথায় বান্দার কোনো হক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাব্যস্ত হবে, বান্দার কোনো হক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাব্যস্ত হবে না। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হকের কথা প্রশ্ন করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা উত্তরের মধ্যে বললেন, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম।
এই প্রশ্নের উত্তরের মধ্যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কারণ কোন প্রশ্নের উত্তর সাহাবীরা যখন জানতেন অথবা জানতেন না, দুই অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের দিকে সম্পর্কিত করতেন। কারণ আল্লাহ এবং তার রাসূলের চেয়ে কেউ ভালো জানার কথা আছে কিনা, কোনো সুযোগ নেই। আর ইলম একমাত্র আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে নিসবত করা হয়ে থাকে, যেহেতু ইলম ওহীর মাধ্যমে এসেছে, অন্য কোনো মাধ্যমে আসে নাই। এটা আন্দাজ অনুমানের বিষয় নয়। এখন তো আমরা আন্দাজের উপর সব চালিয়ে দিচ্ছি। আমরা একদল বন্ধু আছে যে ইজতিহাদ করতে করতে শেষ, বলতেছে আমাদের বড় হুজুর ইমাম সাহেব ইজতিহাদ করেছেন, এইটাই যথেষ্ট, আমাদের ওহীর জ্ঞান দরকার আছে কিনা। না বন্ধু, ওহী ছাড়া কোনো দিন হতে পারে না। ওহীর মাধ্যমেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিষয় শিক্ষা দিয়েছেন, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এর উত্তর কি হবে? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদি, আল্লাহর হক হচ্ছে বান্দার উপর। ভালো করে জেনে নেন আমার বন্ধুগণ, অত্যন্ত মনোযোগের সাথে জেনে নেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, বান্দাগণ আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক সাব্যস্ত করবে না, শিরক করবে না। এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে তাওহীদের মূল কথা। বুঝতে পেরেছেন? তাই আল্লাহর বান্দাদের উপর সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ তারা জানে নেবে, কারণ এটা আল্লাহর হক। আমার বন্ধুগণ, আল্লাহর এই হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে ফেলে, তাহলে পরবর্তী হকটুকু সাব্যস্ত হবে না, সেটা হচ্ছে বান্দার হক আল্লাহর উপর সাব্যস্ত হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক হচ্ছে আল্লাহর উপর, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি তাওহীদকে বাস্তবায়ন করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার হকটুকু আল্লাহর উপর আপনি সাব্যস্ত করতে পারলেন। বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? তাই আমাদেরকে তাওহীদ এর বিষয়গুলো জানতে হবে। এটি অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, শুধু একটি পয়েন্টে আলোচনা করলাম। শুধু কয়টি পয়েন্টে আলোচনা করলাম? একটি পয়েন্টে আলোচনা করলাম। আজকে আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। কয়েকজন উঠে যাচ্ছে, মনে হয় অনেক রাগ হয়ে গিয়েছে। আপনারা যারা উঠে যাচ্ছেন কি রাগ হয়ে গেছেন নাকি? না, আর আজকে আর আলোচনা হবে না। আজকে আর দীর্ঘ আলোচনা করতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তাওহীদ নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। বলুন আমিন। আমার বন্ধুগণ, তাওহীদ যদি কারো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তার বড় ক্ষতি হয়ে যাবে, সে নাজাত লাভ করতে পারবে। তাই আমাদেরকে শিরকের যত দিক আছে, আজকে আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে শিরক প্রসার লাভ করছে, এবং শিরকের দোসররা আজকে তাদের জয় জয় ধ্বনি চলছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই শিরক থেকে যাতে করে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আছে কিছু? কিছু প্রশ্ন আছে, আপনারা যাদের সুযোগ আছে আপনারা বসেন, অল্প কিছুক্ষণ হবে, বেশি নয়। অনেকক্ষণ চলবে? কিছু প্রশ্ন আছে, আপনারা একটু বসেন, ইনশাআল্লাহ তাআলা অল্প কিছু প্রশ্ন হয়তো এগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব যদি সুযোগ থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ কোথায় আছেন? অনেকেই দাবি আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার কারো দাবি মুমিনের কলবে আল্লাহ আছেন। কোন কথাটি সঠিক? ধন্যবাদ। প্রশ্ন করেছেন আল্লাহ কোথায় আছেন। এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই যেতে হবে। কোরআনের মধ্যে গেলেই স্পষ্ট। কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহার ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রহমান, দয়াময় রহমান, আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপর আছেন, তিনি যে আরশের উপরে আছেন। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে এটি সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে, সহিহ মুসলিমের হাদিস। মুআবিবুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক দাসীকে আজাদ করার জন্য নিয়ে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তাকে এই প্রশ্নই করেছেন, যে এই দাসীকে প্রশ্ন করলেন, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? তখন দাসী বলেছেন, আল্লাহুস সামা, আল্লাহু ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আসমানের উপরে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নয়। এই আকীদা সর্বস্ববাদের আকীদা। কারণ হলো, যদি আপনি সর্বত্র বিরাজমান মনে করেন, তাহলে আপনি কি আল্লাহ কি আপনার মধ্যে আছে এটা আপনি স্বীকার করেন? তাহলে আপনার মধ্যে তো বিরাজমান নয়, ঠিক না? তাহলে আপনার এই বক্তব্য শুদ্ধ হবে কিনা? শুদ্ধ হবে না। আমি একদিন
একটু দীর্ঘ আলোচনা করি, এটা খুব গুরুত্বপূর্ণ আকীদার পয়েন্ট, তো এটা একটু কথা বলতে হবে। এক কথায় উত্তর দিলে মানুষ বুঝতে অসুবিধা হয়ে যাবে, বুঝতে পেরেছে কিনা। আমি একদিন সিলেট যাচ্ছিলাম, তখন একটা মাদ্রাসার মধ্যে আমি একত্রিত হলাম, লোকদেরকে পেলাম। তখন লোকেরা সবাই, আমি জিজ্ঞেস করলাম যে এটা কি মাদ্রাসা কিনা, বললো হ্যাঁ। আমাকে কোরআন হাদিস পড়ানো হয় থাকে, কয় জি পড়ানো হয়। আমি বললাম যে আচ্ছা তোমরা বলতে পারো আল্লাহ কোথায় আছে? বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তখন আমি তার হাতের উপরে যদি বললাম যে এভাবে রেখে বললাম আচ্ছা বলো তো আমার হাতের নিচে আল্লাহ আছে কিনা? বলছে না আল্লাহ নেই। তো বললাম যে আগে বললে সর্বত্র বিরাজমান, এখন আমার হাতের নিচে আল্লাহ নাই কেন? আমার বন্ধুগণ, এই আকীদাটুকু সর্বেশ্বরবাদের আকীদা, ইসলামী আকীদা নয়। সর্বত্র বিরাজমান হলে এই মোবাইলের মধ্যে আল্লাহ থাকবে, মোবাইলও আল্লাহ হয়ে যাবে, বুঝতে পেরেছেন কিনা? প্রত্যেকটি জিনিসই আল্লাহ হয়ে যাবে। এই জন্য সর্বেশ্বরবাদীদের বক্তব্য হচ্ছে আল আব্দু রব্বুন ওয়া রব্বু আব্দুন ফাআন্না ইউকাল্লাফু। রব হচ্ছে বান্দা, বান্দা হচ্ছে রব। এখানে কোনো তাকলিফ নেই, কোনো দায়িত্ব নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন মূলত সর্বত্র বিরাজমান নয়। আর যে কথা বলা হয় থাকে যে আল্লাহ মুমিনের অন্তরের মধ্যে রয়েছেন, এটাও শুদ্ধ নয়। সামনে চলুন। দ্বিতীয় প্রশ্ন হলো, কোরআনের আয়াতের দ্বারা লেখা তাবিজ ব্যবহার করা যাবে? অনেকগুলো হলে ব্যবহার করা যাবে না, একথাটি কতটুকু সত্য? বিশুদ্ধ মত হচ্ছে যাবে না, এটি শিরক, শিরক আসগর। সুতরাং বিশুদ্ধ মত হচ্ছে যাবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুসনাদ আহমদ সহিহ হাদিসের মধ্যে বলেছেন ইন্নামা রুকা ওয়াত তিমাইম ওয়াত তাওয়ালিদ শিরকুন। রাসূলুল্লাহ স্পষ্ট করেছেন যে এখানে তামাইম বলতে সকল প্রকার তাবিজকে বোঝানো হয়েছে। যেহেতু এই তাবিজগুলো যদি বান্দার কোথাও ঝুলানো হয় থাকে, তাহলে বান্দার সেখানে ওই বস্তুর সাথে নিজেকে সম্পৃক্ত করে নেয়। আব্দুল্লাহ ইবনে উকাইম রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন মান তাআল্লাকা বিশাইইন উখিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো বস্তুর সাথে নিজেকে সম্পৃক্ত করে নেয়, উখিলা ইলাইহি, তাকে ওই বস্তুর সাথে আল্লাহ তাআলা ন্যস্ত করে দেন। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইজা মানাতু ফাহু ইয়াশফিন, যখন আপনি অসুস্থ হবেন সুস্থ করবে কে? আল্লাহ তাআলা। তাহলে আপনি তাবিজকে কোথায় রাখবেন? তাহলে আল্লাহ থেকে আপনি তাবিজকে কি করতেছেন? ম্যানেজ করতেছেন যে না, তাবিজও কি করতে পারে? সুস্থ করতে পারে। এই জন্য এই কাজটুকু শুদ্ধ না। দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, একতার দলিল আছে কি? না, এই মর্মে কোনো দলিল নেই। যে বর্ণনাটিকে বলা হয় থাকে লাউলা কালামা খালাকতুল আফলাক, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সূরা নখবার মধ্যে বলেছেন এটি একেবারে ভিত্তিহীন বক্তব্য, এটা কোনো হাদিস নয়। সামনে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে পাক বা হুজুর পাক বলে থাকেন। না, একথা শুদ্ধ নয়, পাক শব্দটি এখানে ব্যবহার করা শুদ্ধ নয়। জি সামনে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, মানুষ যা থেকে তৈরি তিনিও তা থেকে তৈরি, তিনি নূরের তৈরি নন। কোথাও কোনো হাদিস অথবা কোরআনের আয়াতের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। রাসূলকে অনেকে হায়াতুন নবী বা জিন্দা নবী বলে থাকে। না, জিন্দা বলতে মানুষ যেভাবে জীবিত দুনিয়াতে, এটা যদি কেউ বিশ্বাস করে থাকে তার আকীদা গলত, শুদ্ধ নয়। মানুষের মতো জিন্দা, তিনি কবরের মধ্যে বসে আছেন বা কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন অথবা কবরের মধ্যে তিনি বসে বসে গল্প করতেছেন, এই ধরনের ধারণা করা একেবারেই বিভ্রান্ত ধারণা, ভুল ধারণা, এটা শুদ্ধ নয়। আমাদের মাঝে অনেক ভাই বলে থাকেন পীর ধরা ফরজ, যারা পীর ধরে না তারা মুক্তি পাবে না, একথাটি কি ঠিক? না, ঠিক নয়। ফরজ কত সালে হয়েছে? পীরবাদ চালু হয়েছে কত সালে? কে ফরজ করেছে? এটা শুধুমাত্র শয়তান ফরজ করেছে, আল্লাহ তাআলা ফরজ করেন নাই। আল্লাহ এবং রাসূল ফরজ করলে কোরআন এবং হাদিসে পাওয়া যাবে, আর শয়তান যেটা ফরজ করবে সেটা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যাবে। এটা শয়তান ফরজ করেছে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ফরজ। জামালবাগী পীর নিজেকে ফাতিমা আর স্বামী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করতে, বুঝতে পেরেছি, দাবি করতে কোনো অসুবিধা নেই, সবাই দাবি করতে পারে, কিন্তু দাবির দলিল তো দিতে হবে, দলিল তো নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে এক দুই বছর নয়, প্রায় 1300 বছর পরে এসে ফাতেমাকে বিয়ে করছে, দাবি করলে এটাকে পাগল বলা ছাড়া আপনারা কি মনে করেন আর কিছু বলা যায় কিনা? পাগল ছাড়া আর কিচ্ছু না। এটা এ ধরনের অবান্তর কথা মূলত কোনো বিবেকবান লোকের মুখে মানায় না। অনেকে বলে থাকেন ঈদুল ফিতর ও ঈদুল আযহা এটা হচ্ছে বড় ঈদ ও ঈদে মিলাদুন নবী, একথা কতটুকু সঠিক? না, ঈদুল ফিতরের চেয়ে মানে ঈদুল আজহার থেকে বড় ঈদ যদি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জানিয়ে দিতেন। কিন্তু এটা কোনো সন্দেহ নেই, যেহেতু ঈদে মিলাদুন নবীকে শয়তান সবচেয়ে বড় করেছে, এই জন্য তারা শয়তান অনুসারীরা মনে করছে এটাই সবচেয়ে বড় ঈদ, কিন্তু এটা শুদ্ধ নয়। ইসলামের মধ্যে ঈদ হচ্ছে দুইটি, ঈদে মিলাদুন নবী কোনো বড় ঈদ নয়, ঈদও নয়, বড় ঈদও নয়। অনেক হুজুর বলে থাকে যারা রফাদানি তারা কাফির, তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া, ছেলে বিয়ে করানো যাবে না, একথা সঠিক উত্তর দিবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোনো ব্যক্তিকে রফিয়েদাইন করার কারণে কাফির বলার বিষয়টি ধৃষ্টতা এবং একেবারেই ভিত্তিহীন কথা। যদি কেউ বলে থাকে তিনি সীমা লঙ্ঘন করেছেন, ইসলামের ক্ষেত্রে এই ধরনের সীমা লঙ্ঘনের কোনো সুযোগ নেই। কাফির কিভাবে হতে পারে? কাফের কাকে বলে এটাও মনে হয় তিনি জানেন না। ওয়াজ মাহফিলে বলে থাকে 40 জন ব্যক্তি একসাথে থাকলে তাদের মাঝে একজন ওলি
এই দাবি কি ঠিক? না, এই বক্তব্য হাদিসের যে হাদিস উল্লেখ করা হয় থাকে এটি মিথ্যা, এটি শুদ্ধ নয়, হাদিসের নামে জালিয়াতি। সামনে চলেন। অনেক হুজুর সাধারণ মানুষ বলে যারা রফাদানি আহলে হাদিস তারা পুতুল পূজা করত, তাই তো বারবার হাত উঠায়, একতার দলিল কি? এটাও ফালতু কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী পুতুল পূজা করতো ইসলাম গ্রহণ করার পরে? এটা সাহাবীদের ব্যাপারে ধারণা করার কোনো সুযোগ আছে কিনা আপনারা কি মনে করেন? এটা আমার বন্ধু, এই কাজ করবেন না। নামাজে হাত বাঁধার সঠিক নিয়ম কি? নামাজে হাত বাঁধার ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। এখানে যে বর্ণনাগুলো রয়েছে সবগুলো বর্ণনাই বিতর্কিত। তবে একটি হাদিসকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহ একাধিক আহলুল হাদিস, দুইজন আহলুল হাদিস এটাকে সহি বলেছেন। সেটা হচ্ছে বুকের উপর হাত বাঁধার বিষয়টিকে সহি বলেছেন। সুতরাং কেউ যদি এই হাদিসের অনুসরণ করেন তিনি করতে পারেন, বুকের উপর হাত বাঁধতে পারেন। এটা যেহেতু হাদিসটাকে আহলুল হাদিসদের মধ্যে কেউ কেউ সহি বলেছেন। সামনে চলেন। অনেক ভাই বলে থাকেন আহলে হাদিস নামাজের পিছন থেকে চলে যেত, তাই তারা জোরে আমিন বলে, একথা কি সত্য? এটা একটা মিথ্যা কথা, মিথ্যা কথা। তাহলে যে সমস্ত নামাজের মধ্যে আপনি কেরাত আস্তে আস্তে পড়েন সেগুলোর মধ্যে এরা কি করতো? এই সমস্ত ফালতু কথার কোনো অর্থ নেই, বুঝতে পেরেছেন কিনা? আহলে হাদিসটা চলে যেত, কারণটা কি? আর কারা নামাজের মধ্যে বসে থাকতো? এটা যারা বরং আমিন জোরে মানে আসতে বলে তারা চলে যাওয়ার কি রয়েছে, মানে সম্ভাবনা রয়েছে। এটা একটা মিথ্যা কথা। এটা এই ধরনের আসল কথা হচ্ছে কি, কোরআন এবং হাদিস যখন বাইরে চলে যাবে তখন শয়তান কত রকমের কথাই এর মধ্যে ঢুকাই দিবে, বুঝতে পেরেছেন কিনা? মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য, নিজেও পথভ্রষ্ট হওয়ার জন্য কত যুক্তি যে আমাদের সামনে এসে যাবে যে যুক্তির কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। এ ধরনের যুক্তি শয়তান হিসেবে কোরআন এবং হাদিসের বাইরে আমার বন্ধু আপনার এই সমস্ত যুক্তিকে লাথি মারেন, এগুলো দরকার তো নেই আপনার। এই যুক্তির আমার কোনো প্রয়োজন আছে কিনা? কোনো প্রয়োজন নেই। এগুলো কোনো যুক্তিও না, যুক্তির কোনো প্রয়োজনও নেই। আর কিভাবে আপনি বলেছেন এখন আহলে হাদিসরা বলবে, যারা হানাফি ছিল তারা হানাফিরা আমিন বলতো না, গোপনে আস্তে করে মানে পালিয়ে যেত নামাজ থেকে, আর হানাফিদেরকে বলবে আহলে হাদিসরা পালিয়ে যেত নামাজ থেকে। এই সমস্ত ফালতু কথার কোনো অর্থ নেই। এগুলো ইসলামী বক্তব্য নয়, এগুলো উদারতার পরিপন্থী। অন্তরকে একটু বড় করেন না, অন্তরটাকে একটু বড় করেন, তাহলে দেখবেন যে অনেক কিছু আপনি কি করতে পারবেন, অনেক কিছু গ্রহণ করতে পারবেন। জি, ইমামে আজম আল্লাহকে 110 বার দেখেছেন, কথাটি কি ঠিক? তার জীবনের মধ্যে কোথাও এই ধরনের কোনো বর্ণনা, সহি কোনো বর্ণনার মাধ্যমে এসেছে আমার জানা নেই, পাইনি আমি। ডাহা মিথ্যা কথা, তার জীবনের মধ্যে এটি আসেনি। এত প্রশ্ন আর প্রশ্ন মানে আমার মনে হয় আর না, আমরা যেতে হবে তো, আমরা তো যাবো ঢাকায়। আর আমার মনে হয় আপনারা আজকের জন্য ক্ষমা করেন, ইনশাআল্লাহ অন্য সময় এসে আমরা প্রশ্ন তো দিব। আমি আপনাদের কাছে মানে বললাম আমাদের শেখ আকরামুজ্জামানের সুযোগ আছে, ইনশাআল্লাহ তিনি আরো আসতে পারবেন এবং সমস্ত প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ অন্য এক সময় দিবেন। আজকে আমাদেরকে ঢাকায় যেতে হবে। আবার ঢাকাতে আপনারা তো মানে ওই সেখানে টঙ্গীতে ইজতেমা করতেছেন, এই জন্য মানে অনেক জ্যাম। তাই আজকে আমাদেরকে ক্ষমা করছেন তো ইনশাআল্লাহ? আজকের জন্য ক্ষমা করেন, ইনশাআল্লাহ অন্য একদিন বাকি প্রশ্নের উত্তর দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার বন্ধুগণ, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কবুল করেন, এবং আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন যেন আপনাদের এই উপস্থিতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।